এখন রাত 12টা বাজে। আমরা মানে নূরজাহান যে আজকে আসছে না, নূরজাহান আমি যখন সকালে বেরোইছি তখন টাইসনকে দেখে গেছি। তারপর নূরজাহান আসছে ধরেন দুপুর 12টার দিকে। তো তখন থেকে এখন রাত 12টা, নূরজাহান বলতেছে একবারও নাকি টাইসনকে দেখে নাই। আমার সাথে যাওয়া ধরছিল, আমি আরও রাইখে গেছি কেউ বাড়ি থাকুক। এখন আল্লাহ বাকি ভালো জানেন কি হয়েছে, আল্লাহ জানে কই গেছে না কি করছে। আল্লাহ পাকের উপর ভরসা রাখছি, ইনশাআল্লাহ। ভরসা রাখার মতো আর তো কেউ নাইও। সত্যি কথা ভাই, এখন আমি অনেক কিছু খাইতেও পারতেছি না, না দেখা পর্যন্ত। কোনো একটা আওয়াজ হইলেই মনে হয় যে টাইজন আছে, এরকম মনে হয়। এখন আল্লাহ পাকি ভালো জানে, মানে আমি কি বলবো, কি বলবো আর কি বা করবো, কিছু করারও নাই বলারও নাই। কিন্তু আমার খুবই খারাপ লাগতেছে, এই জন্যই আমি পোষা প্রাণীগুলো পালতে চাই না। কিন্তু পাইলা এখন দেখেন এই অবস্থা। পালছিলাম বাঘিরা, যেই মনে এমন দুঃখ পাইছি, মানে ওর জন্য আমি কদিন যে খাইতে পারি না এর হিসাব নাই। অনেকে এখন কমেন্ট করে জিজ্ঞাসা করে যে ভাই বাঘিরা কোথায় আছে, তা আমি এই বিষয়ে কিছু বলিই না। আমি চাই যেন মনেই না পড়ুক। এখন আবার এই টাইসনের নিয়ে ঝামেলা, আরও একবার এরকম গেছিলো, আল্লাহ যেন ওরকম ফিরিয়ে দেয় ইনশাল্লাহ। আপনারা একটু দোয়া করবেন, আমার আসলে ভালো লাগছে না একদম। টাইসন এদিকে থাকলে তো আমি ডাক দেওয়ার আগে এসে পড়তো। আল্লাহ, মানত করা তো জায়েজ নাই, মালিক তুমি দোয়া করো। খালি আমি খালি আওয়াজ শুনি, খালি টাইসন, মানে খালি আমার কানে আওয়াজ বাজে। কই গেল আল্লাহ, তুমি আগের মতো ফিরিয়ে দিও। আচ্ছা, একটা জিনিস দেখা যায় একটু, যে আমাদের এই রাস্তা থেকে কি আমাদের মানে ঘরের ভিতরে কেমন দেখা যায়। অনেক সময় থাকে না, মহিলা মানুষ ঘরে থাকলে মানুষ তো রাস্তায় হেঁটে যায়। একটু দেখি তো, না না, কেউ শুয়ে থাকলে কিছু চিনায় না, দেখা যায় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, টাইসনকে পাওয়া গেছে। টাইসন চলে আসে, নুসরান আমার কল দিছে। আল্লাহ শুক্রিয়া। আসলে এটা যে আমার জন্য কতটা কেমন ছিল, এটা আসলে যার এরকম পোষা প্রাণী আছে সে ছাড়া কেউ বুঝবে না। আসলে যারা এরকম বাসায় কিছু পালে, সেটা পাখি হোক, বিলাই হোক, কুকুর হোক, যাই পালুক, এটা কেমন জানি নিজের মানে নিজের মতো, কি বলবো, এটা বললে ভুল হবে না, যে নিজের সন্তানের মতো লাগে। টাইসন, টাইসন কই গেল, আসছে নাকি নুজন তো বললো। টাইসন কই, হ্যাঁ টাইসন, পায়ে ব্যথা হয়েছে, মারছে কেউ গলায়? কুকুরে মনে হয় কামড়াইছে না কি করছে? টাইসন, টাইসন অসুস্থ তো মনে হয়, তো আসতেছে না দিকে। হ্যাঁ টাইসন, মারছে কি জানি, মারছে কি জানি, কামড় দিছে। আরে বেটা, তোর লজ্ঞা আগে ছিল একটা বিলাই, বিলাই লেগে জীবনটা তছনছ হয়েছে, এখন আর লেগে খাওয়ান দিছো। হ্যাঁ, শরীর দুর্বল হয়ে গেছে দেখছেন। সব কি হয়েছে? ওষুধ আনতে হবে ওর জন্য। এখন আমার মনে চাইতেছে ওরে বাইদা রাখতে, মানে যেন না যায়। এরকম যাই সারাই থাকে, এই এক দিলে দুইবার।
আমি ওই পাশের পাশে ওই যে নানুর জিজ্ঞেস উনি কি কয় জানো, কয় মনে কেটে দিন মাঠে ঢেলেছে, কয়ে গেল আমার কেমন লাগছে। হে হ্যার মতো কইছে, কারণ মানুষ এগুলো করে, গ্রামের মানুষ বা এইসব আসলে গ্রাম মানুষটা বাংলাদেশের মানুষই এই যে পোষা প্রাণীর অনেকে মানে যারা তো পালে তারা তো বুঝে, আর যারা না পালে ওরা মনে করে কি জানি মানে ও কি ওরা মরলে কি হয়েছে এরকম মনে করে। যখন বিলে মেরে ফেলছিল তখন আমি যখন মানে চিল্লাচিল্লি করতে তখন বলতেছে কি মরছে, বিল বিল ওই মানে বরিশাল ভাষা বিলই মরছে, হাতে কি হয়েছে ইয়ে কয়। তো এটা তো আর তাদের সবাই বোঝানো সম্ভব না। যাক, আল্লাহ পাকে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাইরে আমি যে রাত্রেবেলা ঘুমাই তো নাই, মনে হয় যে 20 বার খালি আমি ওর বাইরে খুঁজছি। এখানে মাংস দিয়ে রাখছি যেন মাংস ঘেরানো হইলেও যেন আসে, মানে কি বলবো এখন। আমি তো জানি যে আসলে তেমনিই আসবে, মাংস দিলেও আসবে না দিলেও আসবে, কিন্তু তারপরও মনের বুঝতে পারি না কতবার যে বের হয়েছি রাত্রে, সারা রাইতে আমি ঘুমাই নেই, খালি বাইরে বাইরে খুঁজি, এখানে খুঁজি ওখানে খুঁজি। আল্লাহ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ গায়ে পানি ছিল জনাইছে, কি করছে আল্লাহ জানে। অন্য অন্য জায়গায় গেছে মনে হয় কুত্তারা লড়াইছে, কামড় দিছে গলার দিকে। বিষে দেখো না এখন শরীর নড়তেছে না, বিষাক্ত। গাছ থেকে ফল চুরি করে কে? পাকে নাই তো বাবা, এটা কালকে কালকে পাইকে দিব এটা না। আচ্ছা পাক দেরি বুঝলাম না, আগে তাতে পাইকে দিত, তারপর এগুলো পাকতে দেরি হয়, আগে তাড়াতাড়ি পাকতো অনেক। ক্যামেরাটা মানে আপডেট হইয়া মোবাইল অটোমেটিক আপডেট নেয়, আপডেট হয়ে ক্যামেরার উপর জানি ফোকাস হইতেছে না, কত যে সমস্যা হইতেছে এখন মানে মোবাইলটার মধ্যে ক্যামেরার মধ্যে। আগের চেয়ে ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে গেছে, অটো আপডেট নেই। কি হয়েছে? ও সাহস থাকলে গাছ উঠতে দেখাবে। আপনাদের যদি সাহস থাকে আপনারা গাছ উঠতে দেখান তো, আপনার সাহস আছে, আপনার সাহস আছে তাই নাকি ভয় আছে? আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সাহস না? কিন্তু বিসমিল্লাহ কি বলছো? বিসমিল্লাহ। এখন এখন নামো নামো নামো, খালি গায়ে আর ভিডিও করা লাগবে না বাবা। কি করছো সারা শরীরে? এইটা থাকলেই তো ভিডিও দেখা যায় সুন্দর। কি দিয়ে ভাত খেয়েছেন আপনারা? বলো বাবা আপনাদের সাথে একটা জরুরি কথা বলবে। বাবা আমার জরুরি কথা বলবে। দ্রুত কথা বলতে হয় না বাবা, তুমি চুপচাপ শুনেন, চুপচাপ শুনেন আপনারা, বাবা জরুরি কথা কবে শুনেন। শোনো তুমি আস্তে কথা বলবা, অনেক তাড়াতাড়ি বলতে গিয়ে পরে মানে সেন্টেন্সের মধ্যে থেকে দুই একটা শব্দ বাজা যায়। তো আলহামদুলিল্লাহ একটা সুখবর, যেটা নূরজাহানও জানে না, এখন পর্যন্ত জানে না, সেটা হচ্ছে আমি জীবনে প্রথম না এটা আমার ঘটনাটা, আমি ব্যবসা আগেও করছি, কিন্তু সেই ব্যবসাগুলা ছোটোবেলা করছি। হ্যাঁ, যখন আমার জন্য উঠতি, আমি যখন যুবক হয়েছি তখনকার সময় আমি ব্যবসা করছি। আমার একটা ছোট এজেন্সি ছিল, সেখানে আমার স্টাফও ছিল না, একটু কথা বলবো না, একটু ইম্পর্টেন্ট কথা বলতেছি। হ্যাঁ, তো ব্যবসা যেটা বললাম আগেও করছি, কিন্তু এখন আমি আলহামদুলিল্লাহ নতুন করে, এটাও তো ব্যবসায়ী, কারণ হচ্ছে আমি কিন্তু নিজের থেকে দেখেন, অনেকেই বলেন যে ভাই আপনি আপনার এলাকায় একটা দোকান দেন, এটা সম্ভব না ভাই। একটা দোকান আছে আমার এখানে, সেই দোকানটাই চলে না। হ্যাঁ, আর প্রচণ্ড বাকি, তারপরে গ্যাঞ্জাম, অনেক কিছু ঝামেলা আছে, মানে একটা দোকান চলতেছে না, সেখানে একটা দোকান দিলে কি চলবে, তাই না? এই হচ্ছে একটা কথা। আর মানে এখানে বসে যে ব্যবসা করাটা এই গ্রামের মধ্যে, মানে যেখানে বাড়ি আমার, এটা পসিবল না কোনোভাবেই। আর কোনো ব্যবসা, হ্যাঁ ব্যবসা করা যায়, কিন্তু সেটার জন্য অনেক বেশি পরিমাণ বাজেট লাগবে, বিশেষ করে একটা একটা অ্যাগ্রো ফার্ম করা। হ্যাঁ, এগুলো অনেক বাজেটের ব্যাপার। তো এই জন্য আমি চিন্তা করছি একটু আমি নিজে মানে ব্যবসাটা না করে ইনভেস্ট করব ব্যবসায়। হ্যাঁ, এটা চিন্তা করছি। তো আজকে আমি একটা জায়গায় মানে গেছিলাম, যদিও ওখানকার ভিডিও আমি করি নাই, কারণ হচ্ছে আমি যেখানে ইনভেস্ট করব, বলতেছি পটুয়াখালী, আমি যেখানে ইনভেস্ট করব সেই জায়গাটা দেখা গেল আপনারা অনেকে ইনভেস্ট করতে পারেন যে ভাই সুলতান ভাই করতেছে আমরাও করব। এখন আমি আগে দেখে নিই যে আসলে ওখানে সব যেরকম শুনছি সেরকম কিনা, দেখা গেল মানুষ সবাই কি লস খাইতেছে কিনা,
তারপরে বা কোনো ধোঁকাবাজি আছে কিনা, ধোঁকাবাজি থাকার কথা না, কারণ হচ্ছে ওটা হচ্ছে এমন একজন লোকের কাছে আমি মানে মানে যার অ্যাগ্রো ফার্মটা ওখানে বিশাল অ্যাগ্রো ফার্ম, আপনারা অনেকে চিনেও যাবেন, পটুয়াখালীর কথা যেহেতু বলেই ফেলছি, সেখানে হচ্ছে হাঁসের ফার্ম আছে, ব্রয়লার চিকেনের ফার্ম আছে, তারপর হচ্ছে গরুর ফার্ম আছে। আপনি এগুলোর যে কোনো মানে আপনার ইচ্ছা মতো আপনি ইনভেস্ট করতে পারবেন যে কোনো একটায়, হ্যাঁ, বা যে আপনি সবগুলোতে ইনভেস্ট করতে পারবেন। তো এমন একজন পরিচিত লোক, পরিচিত না সুপরিচিত, বাংলাদেশের সুপরিচিত একজন ব্যক্তি, উনি হচ্ছে এগুলা করতেছে। তো ওনার সাথে আমি ইনশাল্লাহ আমি ইনভেস্ট করবো আর কি ওনার ওই জায়গায়। তো আগে আমি ইনভেস্ট করে দেখে নেই সব ঠিকঠাক আছে কিনা, কারণ হচ্ছে ভাই উনি যা যিনি করতেছেন উনি একলা ভালো হলে তো হবে না, দেখা গেলো ওনার কোনো, হ্যাঁ যাও, ওনার কোনো স্টাফরা যদি দুর্নীতি করে বা 2 নাম্বারই করে, মানুষের টাকা মেরে দেয় কিনা, এটা তো আগে ফেস করতে হবে, তাই না? তবে আমি ওনাকে যথেষ্ট বিশ্বাস করি, আপনারাও অনেকে ওনার নাম শুনলে বিশ্বাস করবেন, বা যারা জানেন তারা তো বিশ্বাস করেনও। তারপর আমি নিজে একটু, কারণ ভাই আমার জন্য দেখা গেলো একজন, আপনারা বলতে পারেন ভাই আপনার জন্য কে যে ব্যবসা ইনভেস্ট করবে, হ্যাঁ কে করবে আমি জানি না, কিন্তু একজনও যদি করে সেটার দায়ভার কে নেবে, তাই না? তো আমি আগে দেখি যে ওখানে সব ঠিকঠাক আছে কিনা, তারপর আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আল্লাহ বাবা, হ্যাঁ আজকে ওখানে গেছিলাম, আপনারা দেখেন, কিন্তু আমি ওখানে ভিডিও করিনি আর কি, আগে বুঝে নেই সব কিছু, তারপর ইনশাল্লাহ। হ্যাঁ, তো দোয়া করবেন, ব্যবসা শুরু করতে যেতেছি ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক যদি তৌফিক দেয়। আব্রাহিমকে মরিচ, গরু, মুরগি, হাঁস, হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমার বাবা ইনশাল্লাহ বলে দিচ্ছে, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। হ্যাঁ, দেখেন ওখানে গেছিলাম, কিন্তু ওটা ও জায়গা বাদে সবই ভিডিও করছি আর কি, যাওয়ার সময় আসার সময়। হ্যাঁ, সবাই একটা চুমু দিয়ে দাও বাবা। না, হ্যাঁ কিসের বই সেটা একটু বলেন আমার, আপনার জোরে বলেন তো কিসের বই? নতুন বই আপনি এখন থেকে টাকা পাবেন না, কাজে টাকা পাবেন। আহা, খুব খুব ভালো লাগলো আপু, খুব ভালো লাগলো। আপনি দেখছেন চাচা তো সাধারণ মানুষ, দেখছেন চাচার বিকাশ থেকে নাহিদ বলতেছে মারা দিছিল, মহিলা দিয়ে কথা বলে এখন। চাচা আল্লাহ, আপনি যদি আমার সামনে না পড়তেন আপনার টাকা যাইতে হন, খাইছে রে, মানে এর নাম্বার বিকাশ দিয়ে কোড দিছে বলে। আল্লাহ রে, দেখছো এখনো সাধারণ মানে মানুষ সহজ সরল আছে, বুঝে না এখন পর্যন্ত। আল্লাহ রে আল্লাহ, সাবধান। কাকা বুঝতে পারে না, আমি কি রে ভাই কিসের এত, আমি তো মনে করছি কিস্তির একটা কোনো একটা অফিশিয়াল, আমি মনে করছি কাকার মানে পার্সোনাল কোনো জিনিস, কিস্তি কুস্তি বা ব্যাংকের কোনো কিছু। ওরে বাবা, বিকাশ দিয়ে টাকা নেয়, সাবধান থেকে না এখনো। হ্যাঁ, বিকাশ থেকে কল দিলেই বলবেন যে কিছু জানি না ভাই, কারণ কাকা আপনি শুনে রাখেন, বিকাশ থেকে নগদ থেকে কোনদিন আপনারা কিছু কিছু চাবে না কোনোদিন ফোন দিয়া, বুঝছেন? কোনোদিন ফোনই দেবেন আপনাদের, আপনারা মনে রাখেন কোনোদিন কোনো ফোন দেয় না বিকাশ নগদ থেকে কোনোদিনও। আমাদের পটুয়াখালীর অনেক বড় একটা অন্যতম বড় রেস্টুরেন্ট আর কি, নাম গেছে বুঝলা, স্টার না জানি কি, আল্লাহ এটা নাম জানি কি রে, ও স্টার রেস্তোরাঁ। ওখান থেকে চিকেন, তারপরে অল্পর মধ্যে আর কি শাক, ভেন্ডি ভাজি ছিল, ঢেঁড়স ভাজি, ঝোল, আর ডালটা অনেক মজা। আর এটাই হচ্ছে সেই চাল, যে চাল আমার বাসায়, এখান দেখেই পরে আমি চাল অর্ডার করছিলাম। এর চেয়ে মানে এই খাবারগুলো, ডাল ভর্তা, এগুলোর সামনে বিরিয়ানি আসলে কিছু না। বিরিয়ানি মাঝে মাঝে ভালো লাগে, কিন্তু এগুলো হচ্ছে রেগুলার খাবার, মানুষের ভালো খাবারের মধ্যে। সবসময় তার খাওয়ায় না, ভালো লাগছে এই রেস্টুরেন্টের খাবার ভালো। আর সবাই হচ্ছে টুপি পরা একবারে, যত ওয়েটার আছে। বরিশালে লঞ্চ লাগে, গরম 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 নাকি ঠান্ডায়, এটা গরম গরম ভাব পাইছিলাম, 500 টাকা দাম, আল্লাহ জানে। হালকা গরম, হালকা গরম, হালকা গরম, কিন্তু খাইয়া মনে হইলো ছানা, দেখতে কিন্তু সুন্দর লাগে, এই জন্য খেতে মনে চাইল। হ্যাঁ, এটা ছানাই পুরো ছানা, এটা পুরো ছানাই। এটা খাইতে হবে কি জানো,
নান রুটি দিয়ে গরম গরম নান রুটি। আর জীবনে খাওয়া নাই, দেখো নাই জীবনে খাওয়াইছে 15টা কি রুটি, বুঝ বাকি 50টি রুটি খাইছো জীবনে, হ্যাঁ? আল্লাহ, না হোটেল এটা ভালো আছে। যারা পটুয়াখালী বা এদিকে থাকেন তারা আসবেন অবশ্যই এটা তুই। দেখেন ভাত খেয়েছি 100 টাকার, ভর্তা 90 টাকা, মুরগি 160, ডাল 40, 390, মিষ্টি 70 টাকা করে, ভালো আছে মিষ্টি, বুঝছস? 70 টাকা। দেখেন সবার মাথায় কি সুন্দর টুপি, সবার। এদের কাস্টমার এমনিতেই আসবে ইনশাআল্লাহ এই নবীজি সুন্নতের সম্মানে। এটা হচ্ছে, আমি আপনাদেরকে নামটা দেখাই, যে লোকটা এটা প্রতিষ্ঠা করছে ওর নাম হচ্ছে প্রতিষ্ঠাতা এম সাইফুল আলম জাকির সাহেব। ওনার মাধ্যমেই হচ্ছে আল্লাহ এরকম একটা সুন্দর মসজিদ, যদিও যদিও সেটা পরে বলতেছি, যেটা ভালো লাগলো না বিষয়টা, এটা আশা করি নাই, তারপর আপনাদেরকে আগে দেখায়নি। এই হচ্ছে মসজিদ, যেটা মিনারগুলো অনেক সুন্দর, কিন্তু এখন বিকালবেলা তো পশ্চিম দিক থেকে যেহেতু সূর্য আছে এই জন্য কালার সুন্দর লাগতেছে না আর কি। এই মসজিদটা হওয়ার আগে আমার এই জায়গাটা ঢোকার একটা ইচ্ছা ছিল, কারণ দেখেন এখান থেকে অনেক বিশাল একটা জায়গা, এটা সরকারি ভবন মেবি। এটা কি মোহাম্মদ ইউসুফ মিয়া জাহানারা স্বাস্থ্য সেবা কেন্দ্র, সরকারি অথবা এনজিও কোনো কিছু আর কি। তো এখানে ওনারা বিশাল একটা জায়গা দেখেন, মানে বাউন্ডারি করে, আমার এটা এই জায়গাটা পছন্দ হয়েছে আর কি। আমার এরকম বাউন্ডারি করা, এরকম জায়গা অনেক ভালো লাগে, বিশেষ করে আমার বাড়িটাও আমি এরকম বাউন্ডারি দিতে চাই আর কি, ইনশাআল্লাহ। তো এই মসজিদটা সুন্দর আছে, তবে যে জিনিসটা ভালো লাগলো না সেটা হচ্ছে খুবই নতুন মসজিদ এটা, কিন্তু দেখেন যে কি পরিমাণে, এ দেখেন এইখানে এরকম নোংরা হয়ে আছে, ওইদিকে দেখেন, মানে এটার যে সৌন্দর্য সেটা মানে সব দিক থেকে এলোমেলো অবস্থা আর কি। মানে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন যে একটা ভাব মনে হইতেছে কি জানেন, যেটা অনেক দিন হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। এই যে টাইলসের, হ্যাঁ, এই যে টাইলসের এতে কান্না কালো কালো দাগ, হ্যাঁ। মসজিদ কি ঢুকতে মানা করছে নাকি? না, মসজিদ ঢুকতে মানা করার তো কথা না। আল্লাহ। এই হচ্ছে মসজিদ, ভিতরে খুবই যে একবার জাঁকজমক বা ওরকম না, সাদামাটার মধ্যে সুন্দর, আল্লাহর ঘর সব তো সুন্দরই, কিন্তু কথা হচ্ছে মানে এই মসজিদটা যেরকম বা যেরকম করে তৈরি করা হয়েছে বা আশেপাশে পরিবেশ যেরকম, সেই অনুযায়ী ভিতরে ঠিকঠাক আছে, ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু বাইরের থেকে অতটা পরিষ্কার না, যে দূরে লাগে। তো এই জায়গাটা দেখেন ভাই কত সুন্দর লাগে, বিশাল, চারপাশে হচ্ছে একবারে ইয়া, মাঝখানে মানে ক্ষেতের মাঝখানে এত বড় লম্বা জায়গা ওরা ভরাইয়া তারপরে এই করছে, এটা ভালো লাগছে। তো এটা পরিষ্কার করতে পারতো হয়তো, বা এটা পরিষ্কার করা তো কঠিন ব্যাপার তাই না, ওই সব জায়গায় উঠে উঠে এগুলো পরিষ্কার করা, তারপরেও করা উচিত। মানে করা উচিত, কারণ নাহলে কেমন দেখা যায় এগুলো। গম্বুজগুলো অনেক সুন্দর, এখানে দেখেন চারপাশে ফুল গাছ লাগানো আছে। ছোটোর মধ্যে অনেক সুন্দর। এই যে প্রতিষ্ঠাতা, ওনার নামটা আমি সব কিছু, না না জাম্প করা যাবে না। আসো, দৌড় দিয়ে আসো।
তো বিসমিল্লাহ তো বলো নাই, কেন পারো নাই জানো? দাও দাও দৌড় দাও।